29 বছরের আয়েশা নামের একটা মেয়ে, যার চোখে স্বপ্ন ছিল অজানাকে জানার। সে বিভিন্ন জায়গায় যেত, যেখানে মানুষ পৌঁছাতে পারত না। সে সেই সব জায়গায় গিয়ে ভিডিও বানাতো এবং সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছাড়তো। এমনই একদিন সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাজস্থানের থর মরুভূমির উদ্দেশ্যে। তার চোখে স্বপ্ন ছিল এমন জায়গায় গিয়ে সে ভিডিও করবে বা ফটো তুলবে যেখানে সহজে মানুষ পৌঁছাতে পারে না। চোখে একরাশ স্বপ্ন আর মনে উৎসাহ নিয়ে সে বেরিয়ে পড়ে তার গাড়ি নিয়ে। জয়সলমার থেকে প্রায় 150 কিলোমিটার দূরে সে বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার গাড়িটা বন্ধ হয়ে যায়। চারিদিকে শুধু বালি আর বালি, আশেপাশে কোনো মানুষজন কিচ্ছু নেই। সে তখন বুঝতে পারছিল না কি করবে। নানাভাবে চেষ্টা করেও সে গাড়িটা স্টার্ট দিতে পারে না। এদিকে ফোনে নেটওয়ার্কও নেই। সে যখন বুঝতে পারলো যে কোনোভাবেই গাড়ি স্টার্ট করা সম্ভব নয়, সে তখন ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকলো যে যদি কোনো গাড়ি আসে, যদি কেউ আসে তাকে একটু হেল্প করে। কিন্তু কেউ আসলো না। তার কাছে বেঁচে ছিল মাত্র 2 বোতল জল। সে তখন ভাবলো যে এখানে তো কেউই আসছে না, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, এইভাবে তো সময় নষ্ট করা যাবে না। সে তখন হাঁটা শুরু করলো, আর এটাই ছিল তার সবথেকে বড় ভুল। সে জানতো না যে সে মরুভূমির বুকের উপর দাঁড়িয়ে আছে। প্রথম দিনই আয়েশার অবস্থা খারাপ হয়ে গেল। মরুভূমির গরম আমাদের এখানকার মতো নয়। উপর থেকে মনে হয় সূর্য দেবতা আগুন ঢালছে, আর নিচের পায়ের জমি মনে হয় কোনো রুটি ভাজা তাওয়া। এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। 1 বোতল জল শেষও হয়ে গেছে। যখন রাত নামলো তখন আয়েশা কাঁপতে থাকে শীতে। দিনে গরম আর রাত্রে ঠান্ডা, এটাই হচ্ছে মরুভূমির নিয়ম। পরের দিন যখন সকাল হলো, দেখে তার ঠোঁট ফেটে গেছে। তার চোখে তখন অন্ধকার নেমে আসছে। সে তখন অনুভব করতে পারল যে কত বড় বিপদের মধ্যে সে রয়েছে। প্রথমবার তার মৃত্যুর ভয় হলো। তখন তার পরিবারের কথা মনে হচ্ছিল। সে চিৎকার করে কান্না করছিল, 2 হাঁটু বালির উপরে ভাঁজ করে বসে পড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করছিল। কিন্তু তার চোখের জলও তখন শুকিয়ে গেছে, 1 ফোঁটা জলও বার হচ্ছিল না। আয়েশা যখন চারিদিকে তাকায়, তখন তার বালি মনে হচ্ছিল না, মনে হচ্ছিল মৃত্যু তাকে ঘুরে ঘুরে দেখছে। সবকিছু যখন শেষ হতে থাকে, ভগবানও তখন একটু আশার আলো দেখায়। আয়েশাও তাই দেখলো। সে দেখলো দূরে একটা পাথরের মতো, যার তলায় একটু ছায়া আছে। সে তখন বালি টানতে টানতে কোনো রকম টলতে টলতে সেই ছাওয়ার তলায় গিয়ে বসে। তখন সেটা তার ছায়া মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো স্বর্গে পৌঁছে গেছে সে। আর সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন যখন সকালবেলা তার চোখ ফেরে, তার জ্ঞান আসে, তখন দেখতে পায় পাশে কিছু পাতার উপরে কয়েক ফোঁটা একটু জলের বিন্দু। সে তখন সেই কয়েক ফোঁটা জলের বিন্দু তার ঠোঁটের উপরে ফেলে। সেটা তখন তার কাছে কোনো জল মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো অমৃত কিছুক্ষণের জন্য তার জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারে। ওই কয়েক ফোঁটা জলই আবার আয়েশাকে বেঁচে ওঠার উৎসাহ দেয়। সে তখন মনে মনে ভাবে যে এখানে এইভাবে বসে বসে কান্না করলে কোনো কাজ হবে না। আমাকে মরুভূমির নিয়ম জানতে হবে, কোন প্রকারে বেঁচে থাকতে হয় সেটা জানতে হবে। সে তখন তার ব্যাগ থেকে একটা ডায়েরি আর পেন বের করে। তাতে লেখে যে আজকে 3 দিন, এখনো আমি বেঁচে আছি। এটা শুধু একটা লাইন ছিল না, সে নিজেকে প্রতিজ্ঞা করলো যে আমাকে যেভাবেই হোক বেঁচে থাকতেই হবে। তখন তার মাথায় আসতে থাকলো স্কুলে শেখা নানান কথা, নানান বই থেকে সে মরুভূমি সম্পর্কে যা যা জেনেছে, কিভাবে বেঁচে থাকতে হয়, সমস্ত কিছু। বিভিন্ন ভিডিও দেখে সে এতদিনে যা শিখেছে সমস্ত কিছু মনে করতে থাকলো। তার আস্তে আস্তে মনে পড়লো যে ক্যামেরার লেন্স থেকে সূর্যের রোশনি ফোকাস করে আগুন জ্বালানো যায়। সে সেটাই করলো। সে তখন বেশ কিছু ঘাস পাতা জোগাড় করলো, সেগুলো দিয়ে সে আগুন জ্বালানোর চেষ্টা করলো। বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে একটুখানি ধোঁয়া উঠলো, তারপরে আগুন জ্বললো। তখন তার আরো মনে পড়তে লাগলো যে সকালে আর বিকালে হাঁটতে হবে, আর যখন রোদের তেজ থাকবে তখন কোনো ছাওয়া জায়গায় বসে থাকতে হবে। আয়েশা যখন খাবারের জন্য কিছুই পায় না, আমরা ভাবতেও পারি না সেসব, সে তখন পোকা মাকড় যা পায় সেটাই সেই আগুন জ্বালিয়ে একটু পুড়িয়ে খেয়ে নেয়। আয়েশার সুন্দর চেহারাটাও জ্বলে যাচ্ছে, জায়গায় জায়গায় ক্ষতের সৃষ্টি হচ্ছে, তার ওজনও কমে যাচ্ছে। ধীরে ধীরে সে একেবারে কঙ্কালের মতো হয়ে আসছে। আয়েশার পেটে তখন খিদা তো ছিলই, বুকে তৃষ্ণাও ছিল, কিন্তু তার থেকেও তার সব থেকে বড় সমস্যা হচ্ছিল সে একা। এই একা থাকায় সে মানসিক দিক থেকে ভেঙে পড়ছিল। মাঝে মাঝে তার নিজে নিজেকে উন্মাদ মনে হতো। সে হাওয়ার সাথে কথা বলতো, মনে হতো কেউ আমাকে ডাকছে, কেউ আমাকে সাড়া দিচ্ছে। এইভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। সে তার ডায়েরিটা একদিন বের করে তাতে লেখে আজকে 30 দিন। আমি জানি না আমি পাগল হচ্ছি না বেঁচে থাকার লড়াই করছি। কেউ কি আমাকে খুঁজছে, না সবাই এটা মেনে নিয়েছে যে আমি মারা গেছি? এই প্রশ্নই তার মনে বারবার আসতে থাকে। তখন আয়েশার শরীর তো লড়াই করছিল, কিন্তু মন একেবারে ভেঙে যাচ্ছিল। এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে সে দেখতে পায় যে একটা উঁচু ঢিপির মতো,
সে তখন বালি টেনে টেনে সেই উঁচু ঢিপির উপরে উঠে যখন দূরের দিকে সে তাকায়, দেখতে পায় যে চকচক করছে, মনে হচ্ছে কোনো জল বা কোনো গাড়ির কাজ কিংবা কোনো দূরে কোনো বাড়ির ছাদ। সে তখন সেই ঢিপির থেকে নেমে ছুটে ছুটে বালি টানতে টানতে সে সেদিকেই দৌড়াতে থাকে। পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে যায়, আবার ওঠে। এইভাবে সে সেই জায়গায় পৌঁছে যখন সে তাকিয়ে দেখে, সে পুরো হতাশ হয়ে যায়। তখন তার মন আরো ভেঙে পড়ে যে সেটা ছিল একটা মরীচিকা, মরুভূমির একটা এমন ধোঁকা যা তৃষ্ণার্থকে আরো তৃষ্ণার্থ বানিয়ে তোলে। আয়েশা তখন আরো ভেঙে পড়ে। সে কয়েক ঘন্টা চলার পরে তারপরে সেখানে এসে পৌঁছেছে, কত কষ্টের পর এসে দেখে মরীচিকা। সে তখন দু হাঁটু গেড়ে বালির উপরে বসে পড়ে এবং কাঁদতে থাকে। একেবারে ভেঙে পড়ে সে বালির উপরেই শুয়ে পড়ে। তার সমস্ত শক্তি, সমস্ত মানসিক বল তখন শেষ। এই অবস্থায় আয়েশা আবার জ্ঞান হারায়। তার যখন একটু একটু জ্ঞান ফেরে, সেই সময় তার মায়ের কথা মনে পড়ল। তার মা একবার বলেছিল যে, মারে, হার মানা তো তখনই হয় যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। এই কথা তখন আয়েশার মনে পড়ে। সে আবার ধীরে 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 আস্তে আস্তে উঠে বসে। আয়েশা তখন আস্তে আস্তে উঠেও দাঁড়ায় এবং বলতে থাকে, আমি কিছুতেই হার মানবো না, আমি এইভাবে হেরে যেতে পারি না, আমি কিছুতেই মরতে পারি না, যেভাবেই হোক আমাকে বেঁচে থাকতেই হবে। সেই সময় সেই মুহূর্তে আয়েশার ভিতরে জন্ম নেয় এক যোদ্ধার। সে তখন মনে মনে সিদ্ধান্ত নেয় যে এবার থেকে আর কোনো সাহায্যের অপেক্ষা আমি করব না, আমি নিজেকেই নিজে সাহায্য করব। আয়েশা তখন সিদ্ধান্ত নেয় যে আমি যে কোনো একদিকে চলতে থাকবো, তাতে হয় আমি আমার গন্তব্যে পৌঁছাবো আর না হলে আমার মৃত্যু আসবে। সে তখন আবার তার ডায়েরিটা বার করে, তাতে লেখে, আজকের দিন 55, এটা আমার বেঁচে থাকার লড়াই না, আমার জেতার লড়াই। এইভাবে আরো বেশ কিছুটা দিন কেটে গেল। আবহাওয়া তার ভয়ঙ্কর রূপ নিল। আকাশ কালো মেঘে ভরে গেল আর তার সাথে প্রচন্ড পরিমাণে ঝড়ো হাওয়া। মরুভূমির বালির ঝড় ভয়ঙ্কর। আয়েশা তখন কোনো কিছু বুঝতে না পারে একটা ছোট্ট পাথরের পাশে নিজেকে সেফ রাখার চেষ্টা করলো। সে সেই পাথরের গায়ে পুরো চিপটে বসে থাকলো। বেশ কয়েক ঘন্টা ধরে সেই বালির ঝড় চলতে শুরু করলো। আয়েশা মনে মনে ভেবেই নিয়েছে যে এটাই তার শেষ দিন। তার গালে, নাকে, মুখে সব জায়গায় বালি ভরে গেছে। তখন বেশ কয়েক ঘন্টা কাটার পর যখন সেই ঝড় থেমে যায়, আয়েশা তখন খেয়াল করে দূরে একটা ছোট গর্ত মতো হয়ে গেছে, যেখান থেকে বালিগুলো উঠে হাওয়ায় টেনে নিয়ে চলে গেছে আর একটা বড় গর্ত মতো হয়ে গেছে। সে গিয়ে দেখে গর্তের নিচের দিকের মাটিটা ভিজা ভিজা মতো। সে তখন দৌড়ে যায়, গিয়ে যতটা পারে, যতটা চেষ্টা করে পারে, সে দুই হাত থেকে তখন সেই ভিজে মাটিগুলো সরিয়ে দেখে তলায় একটুখানি জল, কোনো রকমের কাদা মাটা গোলা জল, একদম নোংরা। সেই নোংরা জলই তখন আয়েশা খেতে থাকে। সেটাই তার কাছে তখন অমৃতর সমান। আয়েশার জল খাওয়ার পর মনে হলো যে প্রকৃতি যতটাই নিষ্ঠুর ততটাই দয়ালু। আয়েশা এখন একটা চলাফেরা করা কঙ্কালে পরিণত হয়েছে। না ছিল তার গায়ে মাংস, না ছিল তার গায়ে কোনো শক্তি, শরীরের জামাটা পর্যন্ত ছিঁড়ে গেছে। এমনই কয়েকদিন কাটার পরে সে যখন আবার সকালে উঠে চলা শুরু করলো, সে তখন বালির উপরে তাকিয়ে একেবারে অবাক হয়ে যায়। দেখে বালির উপরে কিছু পায়ের ছাপ, কিছু উটের পায়ের ছাপ, যেটা পুরো তাজা ছিল। এটা আয়েশার কোনো ভ্রম ছিল না। সে সত্যিই বুঝতে পারছিল যে এখান থেকে হয়তো কোনো মানুষ উট নিয়ে গেছে। এই 90 দিন সে একা থাকার পরে আজ প্রথম সে কোনো মানুষের নিশানা খুঁজে পেল। আয়েশা তখন সেই উটের পায়ের ছাপ দেখে কান্নায় ভেঙে পড়ে। এটা তার কোনো হেরে যাওয়া কান্না না, এটা তার জিতে যাওয়ার কান্না। সে বুঝতে পারে যে সে তার গন্তব্যে পৌঁছাবেই। সে তখন সেই উটের পায়ের ছাপ ধরে চলতে থাকে আর চলতে থাকে। সে হেঁটেই যায় যতক্ষণ না সে সেখানে জ্ঞান হারায়। উটে চড়ে যাওয়ার সময় কিছু মানুষ দেখতে পায় যে কেউ একজন বালির উপরে শুয়ে আছে। তারা তখন তার ধারে যায়, গিয়ে দেখে একটা কঙ্কালসার একটা মেয়ে। তারা তখন তাকে তুলে জল খাইয়ে পাশের হাসপাতালে ভর্তি করে। আয়েশার যখন জ্ঞান ফেরে, সে যখন চোখ খোলে, দেখে একটা সাদা রুমের ভিতরে উপরে একটা ফ্যান চলছে। আয়েশা তখন বুঝতে পারছিল না সে কোথায় আছে। একজন নার্স আসে, তাকে জিজ্ঞাসা করে আজকে কত তারিখ। সে বলে আজকে 14 আগস্ট 2018। আয়েশা তখন আবার কান্নায় ভেঙে পড়ে যে আজকে 91 দিন সে মৃত্যুর সাথে লড়াই করলো আর আজকে সে জিতে গেল। এই গল্পটাই আমাদের প্রত্যেকটা মানুষকে শিখিয়ে দিয়ে যায় যে আমরা প্রত্যেকটা দিন একটু একটু কত জিনিস নষ্ট করি, সেটা কতটা মূল্যবান। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাথে কমেন্টও করো।